নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। টিনাস কিচেনে আজকে একটা পিঠে রেসিপি শেয়ার করতে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন ভিডিওটি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন ভিডিওটি, প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপির ভিডিও আমি শেয়ার করতে পারবো। তো চলুন, আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠে। কীভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো পাটিসাপটা পিঠে তো সবাই কম বেশি বানাতেই পারে, তো সবার বানানোর স্টাইল আলাদা। তো আমি এইভাবে বানাই, তো সেটা ঠিক আছে কি না আপনারা দেখে একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি একটু নারকেল কুড়া নিয়ে নিয়েছি। নারকেল কুড়া বলতে এখানে তো কর্নি বটি পাওয়া যায় না, মানে পাওয়া যায় হয়তো, জানি না ঠিক। তো নারকেলটা তুলে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, দিয়ে ওটা একটু হালকা আগে শুকনো খোলায় নেড়ে নিলাম। তারপরে আমি একটু চিনি আর গুড় মিক্স করে দিলাম। গুড় বলতে এদিকে তো পাটালি গুড়গুলো পাওয়া যায়, ওগুলো দিয়ে মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করে নিয়েছি। চিনি আর গুড় দিয়ে ওটাকে মিক্স করে দিলাম। চিনিটা দিলাম কারণ গুড়টা তো খুব বেশি মিষ্টি হয় না, তার জন্য চিনি অল্প মিক্স করলাম। দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেবো। পাইল হয়ে গেলে চিনি গুড় নারকেল একসাথে, খুব বেশি চ্যাটচেটে করবো না, একটু বেশ খিলা খিলা টাইপের রাখবো। খুব বেশি করলে সেটা আবার অতটা ভালো লাগবে না। তো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেবো। এরপরে আমি পাটিসাপটার গোলাটা রেডি করে নেব। তো গোলা রেডি করার জন্য এখানে আমি প্রথমে অল্প চালের গুঁড়ো নিচ্ছি, তারপরে সামান্য একটু ময়দা নিচ্ছি, আর সামান্য একটু আমি চিনি পাউডার নিচ্ছি। কারণ সামান্য দিচ্ছি কারণ আমাদের ইয়েতে পুরে তো চিনিটা দেওয়াই আছে না, মিষ্টিটা ভালোই পরিমাণে, তার জন্য আমি গোলাটাই সামান্য একটু মিষ্টি অ্যাড করছি। আর এটা আমি দুধ দিয়ে গুলছি, তোমরা চাইলে জল দিয়েও করতে পারো। তো আমার মনে হয় দুধ দিয়ে একটু বেশি ভালো টেস্টটা লাগে এটা খেতে। তো এখানে গোলাটা এইভাবে গুলে নিয়েছি। এটা দিয়ে গুললে কি হয়, ভালোভাবে মিক্স হয়ে যায়। হাতা বা চামচ দিয়ে গুললে একটু গুটলে গুটলে ভাব থাকে। তো এখানে গোলাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি বানাবো। তাই এটা বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে কোনো তাওয়া থাকলে তাতে, মানে যেগুলোতে বেশ ভালো উঠবে সেই জিনিসগুলো ব্যবহার করলে ভালো হয় পাটিসাপটাটা। তো এতে তেল দেওয়ার প্রয়োজন হয় না, তাও সামান্য একটু দিলাম যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছিলাম। তো সামান্য একটু তেল দিয়ে তারপরে গোলাটা দিয়ে এইভাবে রাউন্ড করে নিলাম। দিয়ে পুরো ভালো করে হয়ে গেলে ওপরে নিচে, তারপরে এখানে আমি মাঝখানে পুরটা দিয়ে দেবো। তো এখানে ভালো করে হয়ে গেছে, ওপরে আর নিয়ে সাইড দিয়ে উঠেও এসছে। তো এখানে পুরটা দিয়ে এবার এটাকে আমি ফোল্ড করে নেব এরকম করে। এটা যেহেতু ননস্টিকের তাই জন্য ওটা অটোমেটিক সরে যাচ্ছিলো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে। ননস্টিকের হলে পাটিসাপটা পিঠাটা খুব ভালোভাবেই উঠে আসে। তো এখানে আমি আর একটা বানাবো। তো বন্ধুরা, আজকের পাটিসাপটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই ভালোবাসা দেবেন। আর যারা ফলো বা সাবস্ক্রাইব করছেন, প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যাবেন, তাহলে আমিও আপনাদের ব্যাক দিয়ে দেবো। কারণ সবসময় তো বোঝা যায় না কে করছে না করছে, একটা কমেন্ট করে যাবেন প্লিজ। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।